সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী হতে চলেছে। চলো শুরু করি। এখন আজকে দেখছি পরিবর্তন হচ্ছে, মানে খাবার জায়গাটা পরিষ্কার করে দিয়ে জলটা ভর্তি আছে, খাইনি এই যে ভালো ভর্তি করেছে। আজকে ভাবছি ওদের একটু বারান্দায় দিয়ে আসবো। বারান্দার নরম আবহাওয়া রয়েছে আজকে, বেশ ভালো লাগছে। কতদিন পর একটু, মানে এত রোদের পর একটু হালকা হালকা মেঘলা ওয়েদার, এবারে পরম প্রাপ্তি। আর এই যে দেখো, বারান্দায় এখন চলে এসেছি, কি সুন্দর লাগছে। একটু রোদটা কম, বেশ সুন্দর মনোরম একটা আবহাওয়া, খুব সুন্দর লাগছে দেখতে। চলো পাখিগুলোকে নিয়ে আসি। পাখিরা চলে এসেছে বারান্দায়, বসে বসে এখন দানা পানি খাওয়া হবে, আকাশ বাতাস দেখা হবে। অন্যদিন তো এই সময় যা গরম থাকে, আজকে যথেষ্ট মনোরম আবহাওয়া, সেই জন্য ওদের নিয়ে এসেছি বাইরে। একটু আকাশ বাতাস দেখো, কতদিন আসে না বাইরে গরমের জন্য। এদিকে এখন চলে আসলাম পুজো করার জন্য। পাখিকে বাইরে ঘুরতে দিয়ে আমি চলে আসলাম পুজোর দিকে। আমার সোনা গোপাল ঘুমোচ্ছে, আর এদিকে সব রেডি করা হয়ে গেছে। জায়গাটাও মুছে নিয়েছি, ঠাকুরের জায়গাটা। তো চলো এখন পুজোটা করে নিই। আর সর্বপ্রথম তো গোপালকে ঘুম থেকে ডাকতে হবে, তার আগে খাবার দাবারগুলো ঠাকুরের দিয়ে দিই, তারপরে গোপালকে ডাকা। আর ওদিকে রায় তো আগে খুব সুন্দর ঘুমোচ্ছে, একদম দারুণ ঘুম হচ্ছে। এখন যদিও বেশি বাজেনি, 8:30 বাজে, 9টা 9:30 আগে ঘুম থেকে উঠবেই না। কিন্তু কালকে স্কুল আছে, জানি না ও কী করবে। আজকে না এত ঘুমোতে পারছে, কালকে কি হবে সেইটাই আমার চিন্তা। বেশ কয়েকদিন স্কুল না গিয়ে অভ্যেস তো চলে গেছে, এবারে যখন স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকবো, কী যে করবে ওই জানে। যাই হোক, সে কালকের কথা কাল দেখা যাবে। আর স্কুলের টাইমটাও কমিয়ে দিয়েছে তো, এখন 9টা থেকে 11টা অবধি, সেই জন্য ওদের মুশকিলই হয়েছে তাতে। মানে একটু বেশ অনেকক্ষণ থাকতো, 12টা 12:30 অবধি, তবে না, আর 9টায় যাবে, 11টায় টুক করে হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, যা হয়। এবারে গোপালকে তুলি। গোপাল ওঠো সোনা, সোনা ছেলে ওঠো, বসো, ওঠো ওঠো ওঠো, চলো নাই নাই করে নিই, যা গরম পড়েছে, চলো নাই নাই করবে। ঠাম্মা উঠে পড়লো, ঠাম্মা উঠে এখন গাছে জল দিচ্ছে। এসব গাছ এখন স্নান করে দিচ্ছে আমাকে। এদিকে নাতনি এখনো নাক ডাকছে। সে সকালবেলা ঘ্যান ঘ্যান করে দুধ টুধ খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কাল কি করবে ওই জানে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, গরমটা একটু হলেও কম, হাওয়াটাও ভালোই দিচ্ছে। পড়েছে, যাক ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি উঠেছে আজকে, কারণ কাল থেকে তো স্কুল আছে। তাড়াতাড়ি না উঠলে চলবে কি করে। গুড মর্নিং বলে দাও তো সবাইকে একটু। আমি রাই, আমি দুষ্ট মিত্তি। বলে কথা শোনাই যাচ্ছে না। ঠাম্মা এখন চা নিয়ে বসলো, ঠাম্মার বাহন চলে এসেছে পাশেই সকালবেলায়। ঠাম্মা এখন চা দিয়ে দিয়েছে, এই যে চাটা এবারে খাওয়ান দাওয়ানের পালা। আর বাবা মন্ত্রপাঠ করছে, মন্ত্রপাঠ হয়ে গেলে আমরা চাটা খাবো। চা হয়ে গেছে, এখন সাজুগুজু করা হয়ে গেছে, রাই দাঁত মাজা হয়ে গেছে। আর এখন একটা আমার অ্যালোভেরা জেল আছে, এই যে এই অ্যালোভেরা জেলটাকে ও হাতে হ্যান্ড ওয়াশ বলে মাখে, আর সবাইকে গন্ধ শোকায়। চলো তো, এই যে এখনো ধুচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে। আর ওদিকে এখন রাই ঘুম থেকে উঠে পড়ে দুষ্টুমিও শুরু করে দিয়েছে, আর ওদিকে জলখাবারের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আর একটু হলেও গরমটা তো কমেছে, তোমাদেরকে তো বললামই। মানে বলছে কাল থেকে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় যে কি আনন্দ হবে
সে তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আজকে অনেকটাই গরম একটু কম আছে, তাই জন্য পাখিদেরকেও একটু বারান্দায় বসিয়ে দিয়েছি, ওরাও কতদিন বাইরে দেখে না। আর এদিকে জলখাবারেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। তো চলো এখন আমি আমার কাজগুলো সেরে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাম্মার ব্যাগ দেখো, ঠাম্মা ব্যাগ রেডি করে রেখেছে বাইরে, এখন স্নানে গেছে, বেরোবে। আর ইনি নিয়ে এসেছেন কি চাই ঠাম্মার ব্যাগে? তুমি ঠাম্মার ব্যাগ নিয়ে আসলে কেন? তা তুমি জানো তো ঠাম্মার ব্যাগে লজেন কোথায় থাকে? আমি কি জানি এসব? খুঁজে বার করো, কোথায় দেখি কোথায় থাকে লজেন। দেখো অবস্থা, দেখো দেখো দেখো, ঠাকুমার ঝুড়িতে খুঁজছে কোথায় লজেন, পাচ্ছ না? লজেন পেলে না ঠাম্মার ব্যাগে? কি হবে? তাইতেই ক্ষান্ত হয়েছে, এই ডোয়ার থেকে বার করে দিলাম। ঠাম্মার ব্যাগে কি সবসময় লজেন্স থাকে বলো তো? ওর একেবারে সাংঘাতিক চিন্তা, ভাবছে। হ্যাঁ, তারপরে আচ্ছা তুমি নাকি আর্লি টু বেডটা শিখেছো, একটু বলো। তাহলে বলবে আর্লি টু বেড বলো, তাহলে আমি জেমস খুলে দেবো। আর এদিকে আলু ভাজা হচ্ছে, পাউরুটি শাঁকা হচ্ছে। আজকের জলখাবারেও পাউরুটি আলু ভাজা, আর এটা রায়ের ঠাম্মার অমলেট। এরপরে আমাদের ডিমটা করা হবে। তো চলো জলখাবারের তোড়জোড়টা তোমাদের দেখিয়ে দিলাম। বল তারপরে ভেরি গুড। আর আতা গাছে এটা দুষ্টুমি হলো, পুরো পরিষ্কার করে বললে না তো। আচ্ছা, আর ওইটা বল কি বলে, দাঁড়া দেখি তোর কি কি কবিতা পড়া হয়েছে। আর টিমা টিম টিম বল। আর এই যে আমাদের জলখাবার এখন রেডি হয়ে গেছে, পাউরুটি আলু ভাজা আর ডিমের পোচ। রায়ের বাবা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে রায় ঠাম্মার সাথে দুষ্টুমি করে যাচ্ছে। হাসি, এটা দুষ্টুমি। তোমার নাম কি? রাই সুন্দর, রাই সুন্দরী। আচ্ছা তুমি তোমার স্কুলের নাম কি? আচ্ছা, ভেরি গুড। আর তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আরে বাবা রে, একটুখানি সময় তো দাও। এই তো হয়ে গেল। আর তোমার মায়ের নাম কি? মায়ের নাম কি? ভেরি গুড। এখন টিপ পড়বো না। ওরে বাবালে, এই মলম দাগিয়ে দিই, মলম, এই মলম লাগিয়ে দিয়েছি না রাই, আতাই পাতাই। ও আবার লাগলো, এটা পচা, ফেলে দিই, যা যা হুস। আর আজকে তো রোববার, সেই জন্য চিকেন হবে, তাই চিকেন বার করে ভেজানো রয়েছে। আজকে চিকেন কষা হবে, আর তার সাথে হবে নিম পাতা, কারণ বেশ কয়েকদিন হলো নিম পাতা এসছে, হচ্ছে না, তাই জন্য। আর এটা হচ্ছে তোমার স্টু রায়ের, আর এইখানে লাউ কাটা আছে, লাউ ডাল হবে রায়ের ঠাম্মার জন্য, আর রায়ের জন্য চিকেন স্টু হবে। কালকে যেহেতু সোমবার, সেই জন্য রায়ের ঠাম্মার জন্য লাউ ডাল হবে, আর বোধহয় পোস্ত বা কিছু এই সমস্ত হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কত কাজ করে দিচ্ছে। আয় আয়, ওর দাদু ওটাই বলতো, গিন্নি মা, সব দিকে নজর।
হাই বাবা, কি হলো টুকি? ওরে বাবা রে, কেন কেন এ কি? তুই কিন্তু পড়াশোনা না করে খেলাধুলা করে বেড়াচ্ছিস। ও বাবা রে বাবা, রাই একটা গান শোনা। ফুল নিয়ে গান গাইতে বললাম, ও ফুলওয়ালা হয়ে গেল। চলো আমি এখন চাদর বার করি, আমার ঘরের চাদর চেঞ্জ করতে হবে। চলো বার করে রাখি, কখন করে উঠতে পারবো জানি না, কারণ এই দুষ্টু সামলে কাজ করা না খুব কঠিন। কালকেও স্কুল আছে, তো চেষ্টা করবো কালকেই করবার, কিন্তু আজকে বার করে রাখি, তাহলে একটু কাজ এগোয়। কোন চাদরটা বার করি, চলো দেখি। আর এদিকে এখন দিদি চিকেনটা কষাবার জন্য মশলা কষাতে দিয়েছে। যা চিকেনে মশলা দেওয়া হয়, পেঁয়াজ আদা রসুন বাটা, তবে আজকে একটু টক দইও অ্যাড করা হচ্ছে। দইটা দিলে না চিকেনে বেশ স্বাদটা ভালো হয়, বেশ ভালো লাগে, আর তেলটাও কম লাগে, সেই জন্য দই দেওয়াটা বেশ ভালো। আর অনেক সময় ম্যারিনেটের সময়ও দেওয়া হয়, কিন্তু আজকে কষাবার সময় দেওয়া হচ্ছে। এই যে চিকেনটা এখানে রাখা আছে, আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে নিম পাতা জন্য, আর এটা হচ্ছে রাইস টু। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, মাখা হবে। এই স্নান কমপ্লিট হলো, স্নান করে রাই তো টাইমা দেখছে, আমি চলো পুজো বাচ্চাগুলো করে দিই। আমার সাথে আজকে তোরই বন্ধু এসেছে, রায়ের জেম্মার বোনের মেয়ে। রায়ের সাথে ভালোই আলাপ হয়ে গেছে বলো দুবারে। এই যে এখন তার সাথে খেলা হচ্ছে। আর তোরই বন্ধুকে দেখো আজকে কি সুন্দর আলতা পড়েছে পায়, তার সাথে ঝুমঝুম ঝুমঝুম। হ্যাঁ। ও বক্সটা দাও, ও বন্ধুর সাথে খেলতে পারছে না। ওই যে ঘড়ির বাক্স, হ্যাঁ এখন ওইতে। আচ্ছা বন্ধুকে একটু কবিতা শুনিয়ে দাও। জেম্মাকে দিয়েই আমি তোলাবো, দাঁড়াও দুজনে মিলে তুলবো। ওই তো দুজনে মিলে। মাম্মা কে এসেছে? আচ্ছা তুমি খেলছো? তোরই বন্ধুকে তোমার নাম বলেছো? কি নাম তোমার? তোর নাম অর্ক চক্রবর্তী? তোর নাম কি? হ্যাঁ এবার ভেরি গুড। তোর বাড়ি কোথায়? তোর স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি? বলে দাও স্কুলের নামটা। ও একটু লজ্জা পাচ্ছে গো। স্কুলের নাম কি বল? কোন স্কুলে পড়ো? দাঁড়াও একটু চিন্তা করে নি, তোমার নাম বলো। আচ্ছা তুমি চুড়ি খুলে রেখেছো, আচ্ছা চুড়ি খুলে রেখেছো কেন? ম্যাম বলেছে। ম্যাম বলো তো চুড়ি খুলে রাখতে, এত ভারী অন্যায় কথা। এত সুন্দর সুন্দর হাতে চুড়ি না পরে থাকলে ভালো লাগে? আমার হাতে নেল পালিশও আছে সুন্দর সুন্দর। সাজুগুজু করলে। জেম্মার ঘরটা ভালো সাজুগুজুর জায়গা তো। আচ্ছা রাই বন্ধুকে কি দেখিয়েছো নেল পালিশ পরেছো? ব্যাস ব্যাস আমার মাথা আচ্ছা তোমাকে আমি বিকেলে পরিয়ে দেবো। এটা কি? আচ্ছা রাই আতাই পাতাইটা বন্ধুকে শুনিয়ে দাও। তুমি একটু শুনিয়ে দাও, তুমি একটু শুনিয়ে দাও। ওটা রং করে বাজায়। দুটোতে এখন খুব খেলায় মুশকিল হয়ে গেছে। ওই দেখ কি সুন্দর বন্ধু বাজাচ্ছে। এখন পুজোটা করে নিই। রাই তো করে তোরই বন্ধুর সাথে খেলা করলো, তোরই বন্ধু এই গেল, এবারে এখন আমি পুজোয় বসি। চলো রায়ের বাবা এখন খাবার দাবার গরম করছে, আমার পুজো হয়ে গেছে, তো চলো খাবার দাবারের দিকে যাই। আর আজকে তো তোমাদের বলেইছিলাম মাংস ভাত হয়েছে। আর এই যে এদিকে আমাদের মেনু, এদিকে রায়ের চিকেন স্টু, আমাদের চিকেন রয়েছে, আর ভাতটা নিয়ে এসেছে রায়ের বাবা। চিকেনটা আজকে এরকম দেখতে হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে আলু দেওয়া হয়েছে, আগের দিন আলু ছাড়া হয়েছিল। দেখো টেডিগুলোকে কি সুন্দর করে ঘুম থেকে উঠেই সাজিয়েছে।
এরা হচ্ছে স্টুডেন্ট। না পড়াও, ওর কবিতা পড়াও। রে বাবারি, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি আন্টি এসেই মারছে স্টুডেন্টের। এ আন্টি তো ভালো না। নাও কবিতা জিজ্ঞেস করো। আন্টি কোথায় চলে যাচ্ছে? তুমি এইখানটা বোট করো, ওরা দেখবে কি করে, নইলে এইখানটা করো, বুঝলে? সেটা বলো ডেফিনিশন কোন না তিন সাইকেল আন্টি পড়াচ্ছেন দেখো। এদিকে বলো আর এটা কি এটা তো ঠিক বলেছো আউটকাশ ফাশ উৎকাশ ওইটা করবো না এটা উৎকর্ষ। আচ্ছা, এটা কি না আজকে আড্ডি নিয়ে আসছি তাকে মারবো লাঠি আনতে গেছি উৎকর্ষকে মারবে বলে। আবার এই কি সাংঘাতিক ব্যাপার। তারা বলছিস না হ্যাঁ বাড়িতে নিয়ে আসছি রান্নায় চলে এসেছি, 6টা বাজে। জামা কাপড় তুলতে আজকে একটু ঘুমিয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। আর ওই যে তোমাদের বলি না নাচের ক্লাস শুরু হয়ে গেছে ওদিকে। আজকে নাচের ক্লাসের আওয়াজেও আমার ঘুম ভাঙেনি। আর বেশ করে তো হাওয়া দিচ্ছে, বলছে তো কাল থেকে নাকি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। একটু বৃষ্টি হলে সবাই বাঁচে, জানো তো। এই গরম আর ভালো লাগছে না। এই যে এখানে নাচ হচ্ছে, ছোট্ট ছোট্ট বেবিরা নাচানাচি শুরু করে দিয়েছে, বেশ মজা লাগে। জল খাবার করছি একদম রোড স্টাইল, যে ডিমের অমলেট পাউরুটি হয় না সেই রকম। এই যে পাউরুটিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ডিমের মধ্যে দিয়ে একটু উল্টে নেবো, ব্যাস মানে একদম ঝটাপট। আসলে রায়ের বাবার খুব খিদে পেয়েছে, আমি বললাম এটাই বেস্ট অপশন। দিয়ে একটু কেটে কেটে নেবো। আর মেয়েটাও ভালোবাসে ডিম পাউরুটি ভেবে খেতে, একটু সস দিয়ে দারুণ জমে যায়। আর আজকে রোববার বলে কথা, একটু স্পেশাল কিছু না হলে তো চলে না।
পাউরুটিগুলোকে নামিয়ে একটু চারকোনা করে কেটে নিলাম। আর এটা রায়েরটা হচ্ছে তোমার একদম ঝাল ছাড়া, লঙ্কা ছাড়া। আর রায়ের বাবারটা একটু লঙ্কা দেওয়া আছে। তো এবারে একটু নুন পাশে দিয়ে দিলাম, আর একটু বিট নুন দিয়ে দিই, তাহলে বেশ স্বাদটা ভালো হবে। ওই যে রাস্তায় যেরকম দেয়, ব্যাস হয়ে গেল। একটাতে একটু বেশি নুন পড়ে গেল, যাই হোক যেরকমই হোক। এই রেডি ডিম পাউরুটি ভাজা। আর এখানে আলোটা একটু প্রবলেম করছে, দেখো সকালবেলা থেকে দেখছি আলোটা এরকম ঝুলে গেছে নিচের দিকে, কি হয়েছে বুঝতে পারছি না, সেই জন্য না আলোটা একদম দেখা যাচ্ছে না। এই যে ভালো করে তোমাদের দেখাই এইটা। গুড ইভিনিং। আর এখন 7টা বেজে গেছে। আজকে তোমাদেরকে বলেছিলাম যে একটু ঘুমিয়ে পড়েছি, তাই উঠতেও দেরি হয়ে গেছে। একটু মেঘলা মেঘলা করেছে, যার জন্য তো মনে হয় গরমটা কম, ওই জন্য বেশ ভালো একটু ঘুমও হচ্ছে। তো যাই হোক, ওরা ওদিকে রাই আজকে টিচার হয়েছে, কী কাণ্ড করলো তোমরা তো দেখলে ঘুম থেকে উঠে। তো দেখো এখনও সে দুষ্টুমি করে চলেছে, ওর কাণ্ড কারখানা আগে দেখো। হাতে করে তার আগে তার সাজাগোজা হয়নি আজকে, এইসব ব্যাপার। চলো সাজুগুজুটা করে না। বাড়ির এখানে না ফুল নিয়ে একজন দাদা বসেন, খুব সস্তায় ফুল দেন। এই যে দেখো রায়ের ঠাম্মা কালকে সোমবার, কিন্তু মালা টালা কিছু পাইনি, কিন্তু এই দেখো সূর্যমুখী ফুল আগেও একবার দেখিয়েছিলাম তোমাদের, সূর্যমুখী ফুল আর তার সাথে পদ্ম ফুল নিয়ে এসে মাত্র 40 টাকায় এত ফুল। তো যাই হোক, কালকে আমার সোমবারের পুজো হয়ে যাবে। চলো কোথা এখানে বসছি আমরা, হাওয়া দিচ্ছে খুব। হ্যাঁ এটাতে তুমি স্নান করো, আজকে ওকে একটু গা ধুয়ে দিয়েছি। ওখানে টুল আছে, হ্যাঁ নিয়ে এসো। যা আগে কি কান্না কাঁদতো, এখন তো বড় হয়েছে। এখানে একটু একটু হাওয়া আসছে, বেশ আরামদায়ক। রান্নাঘরে খুব হাওয়া দিচ্ছে। হাওয়াটা মনে হয় এখন দিচ্ছে, আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম তখন কিন্তু হাওয়াটা পাইনি, এই রিসেন্ট দিচ্ছে হাওয়াটা। বাহ বাবা বাহ বাবা। এই তুমি ওই ড্যান্স ক্লাসের ড্যান্স দেখে দেখে একটু নাচো দেখি। ওই দেখো ওখানে দিদিরা কি সুন্দর নাচছে, এই যে নাচ শুরু হয়ে গেছে। তাতেই তা হচ্ছে সেগুলো খুব করে। এখন এবার ঠাম্মাকে ডাকা হয়েছে, আসো ঠাম্মা বসো। তা আমি যাই একটু সন্ধে দিয়ে আসি এবারে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক করলে তবেই কিন্তু আমাদের পরিবারটা বাড়তে পারবে, তাই জন্য লাইক করাটা খুবই জরুরি। প্লিজ একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।